কেরালা থেকে চলে আসার আগের দিন রাতের বেলা আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের একটা মন্দিরে। এই মন্দিরটা এখানে খুবই প্রসিদ্ধ এবং এটা একটা কার্তিক ঠাকুরের মন্দির। আমাদের যেভাবে পশ্চিমবঙ্গে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী এইসব পুজোগুলো বেশি বড় করে করা হয়, তেমনভাবে কেরালাতেও দুর্গা, তার সঙ্গে কার্তিক, গণেশ, শিব এবং হনুমানের মন্দির অনেক রয়েছে। এখানের মন্দিরটা খুবই বড়, আর এই মন্দিরের মধ্যেই আলাদা করে আবার শিব, দুর্গা, মনসা সবারই একটা করে মূর্তি আছে। আর আমি একটা অদ্ভুত বিষয় দেখেছি যে এখানে মন্দিরে ঢোকার আগে ছেলেরা জামা খুলে, একটা হাতে জামা পরে আরেক দিকটা কিন্তু খুলেই গায়ে চাপা দিয়ে এরা মন্দিরে কিন্তু প্রবেশ করে। আর একটা পাক ঘুরে আবার ঠাকুরের মূর্তির সামনে এসে প্রণাম করেন। আর সঙ্গে থাকে কর্পূর আর ধূপ আর ফুল। এই মন্দিরটা অনেক পুরনো দিনের একটা মন্দির। এখানে রাতের বেলা অনেক পুজো হচ্ছিল আর অনেকে এখানে ভোগও দিয়েছিলেন। দেখুন এখানকার যে প্রদীপগুলো একটু অন্য ধরনের, আর মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করা। এখানে কার্তিক ঠাকুরটা দেখলাম, এই কার্তিক ঠাকুরের বিগ্রহ আমাদের কার্তিক ঠাকুরের বিগ্রহের থেকে অনেকটাই আলাদা। জানুয়ারি মাসে এই মন্দিরে বিশাল বড় করে পুজো করা হয়, যেখানে অনেক মানুষ সন্ন্যাস নেয় এবং তারা নিরামিষ খাবার খায়। তাছাড়াও বড় পুজোর সময় অনেক হাতিও আসে।